বাচ্চার কৃমি হওয়ার কি লক্ষণ হতে পারে ধারণা আছে বা জানা আছে? কারণ অনেক কারণ আছে যেগুলো আমরা চিন্তাই করি না যে এগুলোও লক্ষণ হতে পারে একটি কৃমি হওয়ার। এবং এর ফলে আমরা চিকিৎসা নেই না এবং বাচ্চা কিন্তু পরবর্তী বিভিন্ন জটিলতা বা সমস্যায় ভোগে। তাহলে আজকে আসুন জেনে নিই কৃমি হওয়ার কি লক্ষণ এবং কিছু কারণ বা লক্ষণ অবাক হওয়ার মতো। আমরা বাচ্চাদের যে কমন সমস্যাগুলো পাই তার মধ্যে একটি কমন সমস্যা হচ্ছে কৃমি এবং কৃমির কারণে কিন্তু বাচ্চার শারীরিক বিকাশও কিন্তু বাধাগ্রস্ত হতে পারে। তাহলে কি লক্ষণগুলো? প্রথমটি হচ্ছে বাচ্চা খেতে চায় না, বাচ্চা খাবারে অরুচি বা অনীহা। আমরা কিন্তু এখন খুব কমন পাই যে বাচ্চা খেতে চায় না এবং সব মায়েরই একটি কমন কথা বাচ্চা খায় না বা অরুচি। তাই এই কৃমি কিন্তু অরুচি বা খাবারে অনীহা একটি কারণ। দ্বিতীয়টি পাই বাচ্চা পেটটি ফোলা বা ফাঁপা থাকে। আরেকটি পাই বাচ্চা অনেক সময় দেখা যায় বারবার বাথরুম করছে বা পায়খানাটি একটু খারাপ হচ্ছে। কিছু ক্ষেত্রে দেখা যায় বাচ্চা সারাক্ষণ বমি ভাব বা বমিও করে ফেলছে এই কৃমির কারণে। আর আরেকটি আমরা পাই বাচ্চা কিন্তু ফ্যাকাশে দেখা যায় রক্ত স্বল্পতা হয়। কারণ কৃমির কারণে কিন্তু বাচ্চার রক্ত স্বল্পতা হতে পারে এবং এই রক্ত স্বল্পতাও কিন্তু খাবারে অনীহার একটি কারণ। অনেক মায়েরা এসে বলেন, "ম্যাডাম রাতে বাচ্চা বারবার মলদারটি চুলকাচ্ছে, উঠে যাচ্ছে, কান্না করছে।" এই কৃমি কিন্তু একটি লক্ষণ এই রাতে উঠে যাওয়ার। কারণ রাতে এই কৃমিগুলো মলদ্বারে এসে থাকে এবং তখন এই যে অস্বস্তি বোধ করে বা চুলকায়। আবার আমরা একটি পাই পায়খানার সাথেও কিন্তু দেখা যায় কৃমি পড়ছে। তাই এগুলো গেল কারণ। আর সবচেয়ে অবাক হওয়ার মতো কারণ আমরা অনেক বাচ্চা কিন্তু পাই বারবার অ্যালার্জি হচ্ছে, চুলকানি হচ্ছে বা কাশি হচ্ছে। এইটাও কিন্তু একটি কৃমির লক্ষণ যেটা আমাদের অনেক সময় চিন্তায় আনি না। তাই এই লক্ষণগুলো থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে বাচ্চা কৃমিনাশক ওষুধটি খাওয়ান। তাহলে আশা করি বাচ্চা কৃমির সমস্যা দূর হবে। তারপর আপনাদের কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।